চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা। সেখানকার সবশেষ খবর জানাবেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আন্দোলনকারীরা কি বলছেন? জি প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকেই কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত কয়েক হাজার কর্মচারী, যার মধ্যে রয়েছেন সরকারি দপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন। তারা যে দাবিগুলো করছেন যে স্ব দপ্তরে বয়স এবং শিক্ষকতা যোগ্যতা শিথিল করে জাতীয়করণের তারা দাবি করছেন। পাশাপাশি অনেকেই রয়েছে বেতন বৈষম্যের দাবি করছেন। তারা বলছেন যে অনেকের যে চুক্তিভিত্তিক নিয়োগ আছে এখন এই মুহূর্তে সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ভ্যালি উৎসবে আয়োজনে সব মিলেই যদি এক ধরনের যে দাবিগুলো তারা জানাচ্ছেন, এখানে অন্তত আমরা দেখেছি 10 থেকে 12টি সরকারি এবং স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে সরকারের দলীয়করণ এবং যে রাজনীতিকরণের যে সিদ্ধান্ত, তার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। এমন অবস্থায় এখন তারা অন্তত তাদের নিজেদের দাবিটুকু আদায় করে নিতে চান। আমরা শাহবাগে দেখছি সকাল থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং তারা তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা